আসসালামু আলাইকুম। আপনারা যারা এরকম বিটল পোকা থেকে মাদার করতে চান, মাদার করার প্রসেসিংটা আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের। মাদার করার জন্য আমরা এরকম একটা করে পোকা এরকম কাপে বা সস কাপ আছে, আপনার চিন্তা ভাবনা ছোট ছোট সস কাপ আমি দেখাই আপনাদের। এরকম কাপ, সস কাপ অথবা এরকম দই কাপের মধ্যে এই যে এইভাবে আমরা একটা করে পোকা প্রত্যেকটা কাপে আমরা এইভাবে একটা করে পোকা দিয়ে রাইখা দিই। 10 থেকে 15 দিন পরে অটোমেটিক আপনার ধরেন যে আস্তে আস্তে এরকম হয়, পোকার মতো হয়। আমি আপনার দেখাই, সব প্রসেসিংটা দেখাই। দেখেন আস্তে আস্তে এরকম পোকা হয়। এটা এইভাবে 3-4 দিন রাখার পরে দেখবেন আস্তে আস্তে আপনার এই লাল হয়ে যাচ্ছে। এই লাল থেকে আস্তে আস্তে দেখবেন যে আপনার এই যে এরকম কালো হয়ে যাবো, ফুল অটোমেটিক কালো হয়ে যাবো। কালো হওয়ার পরে আমরা দেখেন এই কাপ থেকে বের করে এখানে রাখতেছি। আমরা অটোমেটিক কাপ থেকে এখানে বের করে রাখতেছি। আপনারা যারা নতুন শুরু করবেন তারা এরকম কালো হওয়ার পরে বের করবেন। আমরা দেখেন এখানে সাদা গুলো বের করতেছি। যারা প্রথম বুঝেন না তারা এই সাদা গুলো বের করবেন, তাহলে আপনার অনেক ফুল দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনার যেরকম এই যে এরকম লাল হবে, কালারিং কালো হবে, তখন এইগুলোকে বের করে আপনার এই যে এরকম যে এরকম বাটির মাঝে আপনার ধরেন যে একটা বাটির মাঝে আপনার 200-100 করে রাখবেন। আস্তে আস্তে দেখবেন ডিম থেকে যে এরকম বাচ্চা হয়ে যাচ্ছে। দেখেন দেখেন বাচ্চাগুলো দেখেন, এই যে আস্তে আস্তে এরকম বাচ্চা হবো। এটা সকল বিষয়ে আপডেট জানতে, এটা চাষ পদ্ধতি এবং কি এটার কি খাবার দেয় ওই বিষয়ে যখন আপডেট জানতে চান তারা আমাদের ফেসবুক পেজ আলাদা একটু ফলো দিয়ে রাখতে পারেন। আমরা ধাপে ধাপে এটার চাষ পদ্ধতি সকল আপনাদের মাঝে